আচ্ছা। আজকে এটা 15তম ক্লাস। হ্যাঁ, আজকে আমাদের ক্লাসটা হবে কন্টেন্ট রাইটিং এর আর কি সেকেন্ড ক্লাস। আর মেইন ক্লাস হচ্ছে 15 নম্বর ক্লাস। তার আগে আমাদের ফারুক ভাই একটা আর কি রিসার্চ আর কি উনি করছে, ওনার ইংলিশ রিলেটেড একটি একটা কোর্স বের করছে। আমরা একটু একটু এটা একটু একটু দেখবো যেটা আসলে কোনটাতে প্রবলেম আছে আর কোনটাতে ঠিক আছে। মেইন যেটা ওনার আছে বোর্ড নিশ হচ্ছে এটা, আর ওয়েট লস হচ্ছে ওনার হচ্ছে মেইন নিশ। ঠিক আছে, ওনার যে মাইক্রো নিশ যেটা সিলেক্ট করছে। তো এর মধ্যে প্রোডাক্ট এটা লিন বেলি, এটা মোটামুটি দেখেন এ কি বলছে, গ্রাভিটি গ্রাভিটি 121। হ্যাঁ, এটা নিয়ে কাজ করা একটু টাফ আছে, 100-র উপরে গেলে একটু ঝামেলা হয়। তারপরে প্রোডাক্টটা ভালো আছে, এই প্রোডাক্টটা ভালো আছে, এটা নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা নিয়ে কাজ করতে পারবেন। প্রাইসটাও মোটামুটি 35-এর ভিতরে, এটাও খুব ভালো একটা। আর এখানে মোটামুটি অ্যালেক্সা খুব ভালো আছে, 125,000, 1,25,000 ব্যাপার না। আবার 57,000 আছে, যেহেতু মার্কেট মোটামুটি এটার দাম আছে। আচ্ছা, ভালো আছে, ট্রেন্ড ভালো আছে। 1 আওয়ার বেলি ব্লাড ডায়েট এটা খুব একটা ভালো নাই, মানে এটা যদিও ইয়ার ক্ষেত্রে হচ্ছে গ্রাভিটির ক্ষেত্রে মোটামুটি খুব ভালো আছে। আচ্ছা দেখি আগে নিচের ইয়েগুলো দেখি। তো এটা তো ভালো আছে দেখি। হ্যাঁ, এটা নিয়েও কাজ করতে পারেন, কারণ এটা গ্রাভিটি গ্রাভিটি 50 আসছে, তো 50-53 মোটামুটি চলে। তবে প্রমোশনের আগে অবশ্যই দেখবেন যে আপনার সেলস অ্যাফিলিয়েট পেজ আছে কিনা, ওই প্রোডাক্টের অ্যাফিলিয়েট পেজ আছে কিনা। অ্যাফিলিয়েট পেজে আপনার মানে এ টু জেড আপনার আইডিয়া দেওয়া থাকে, ওটা থাকলে সবচেয়ে ভালো হয়। ভাই ভেনাস ফ্যাক্টরটা নিয়েন না, কারণ হচ্ছে এটা অনেক সেল হওয়া প্রোডাক্ট। এটা এত পরিমাণ সেল হয়েছে যে এটা 210-এর উপরে গ্রাভিটি ছিল, এখন গ্রাভিটি কত, 24, তার মানে এখন কেউ কিনেই না। এটা এটা বাদ, এই জন্য আপনার বলছেন ভেনাস ফ্যাক্টর মানে এটা একবারে বাদ, এটা নেবেন না। কারণ এটা অনেক আগের প্রোডাক্ট, এটা এত বড় এত পরিমাণ সেল হয়েছে যেটা এখন আর সেল হয় না। না হওয়ার কারণে এটার গ্রাভিটি কমে গেছে। দেখছেন ভেনাস ফ্যাক্টরের অবস্থা দেখছেন, ছিল কোথায়, নামছে কোথায়। হুম, মার্কেট ডাউন। মার্কেট ডাউন, এটা বাদ। এন্ট্রি এগুলো বাদ। তো আমি তো ইয়েগুলো পাচ্ছি না, যেমন হচ্ছে কোন ইয়ারের লিস্টিং ইয়ারটা পাচ্ছি না আর কি। যেমন হচ্ছে কোন ইয়ার মার্কেটের লিস্টিং হচ্ছে, মানে লিস্ট হচ্ছে যে মার্কেট নামছে আর কি প্রোডাক্টটা, ওইটা পাচ্ছে না। মার্কেট বুঝিনি আপনার কথা। মনে করেন যে মার্কেটে লঞ্চ হয়েছে যখন, তখন তো একটা ডেট ইয়ার থাকে, আপনি ও দেখাইছিলেন হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে ওটা যে। আপনি পাবেন হচ্ছে ওই যে সিভি গ্রাফ নামে একটা দেখাচ্ছিলাম না, একটা টুলস, ওয়েব বেস, জি। ওখানে এ টু হ্যাঁ। জেড দেওয়া থাকে। সিভি গ্রাফ অথবা আচ্ছা। সিভি ইঞ্জিন, এই দুটো টুলে যাবেন। এখানে হয়তো থাকে কোথাও, আমি জানি না সঠিক, তবে দেখি আছে কিনা। সিভি গ্রাফে আমি পাইছিলাম। ফার্স্ট সিন আছে না, জি। 2009 সাল। তো এখানে দেখি সার্চ দেই ভিনাস ফ্যাক্টর আসে কিনা, সার্চ বাটন নাই দেখি। আচ্ছা, কিওয়ার্ড দিয়ে সার্চ দিই। কেউ বিরক্ত হইয়েন না, আমাদের ক্লাসটা একটু লেট হইলেও এটা একটু আপনাদের লাগবে কাজে। ভিনাস ফ্যাক্টরটা দেখি আসে নাই, প্রথমেই আসে নাই। এটা না ভিনাস ফ্যাক্টর।
এটা কি ভেনাস ফ্যাক্টর? এটা না তো। ভেনাস ফ্যাক্টর ও দা ভেনাস ফ্যাক্টর ছিল ওটা। আচ্ছা, এটা ট্রায়াল নিয়ে দেখতে পারেন, সেটা পরে দেখবো, আগে এটা দেখি। এই যে দা ভেনাস ফ্যাক্টর, এটা দা ভেনাস ফ্যাক্টর 13 সালের প্রোডাক্ট, দেখছেন? জি 13 সালের প্রোডাক্ট, এটা মাইনাস, শুধু মাইনাসে হচ্ছে, মাইনাসে হচ্ছে, মানে মানে কমে যাচ্ছে মার্কেট। দেখছেন? জি এটা মাইনাস মানে হচ্ছে। দিন যাচ্ছে, গ্রাভিটি মাইনাস, দেখছেন 24, এখন দেখেন 22। আপনি কত রিসার্চ করছিলেন? 24 কয়দিন জি আগে জি করছিলেন, 24। এখন দেখেন 22। হ্যাঁ এক সপ্তাহের মতো হয়েছে মনে হয়। হ্যাঁ রিয়েল টাইম, এগুলো না, আপনি এটা ইউজ করতে পারেন। এখানে দেখেন টপ ক্লিক ব্যাংক ভেন্ডর কোনটা বেশি সেল হচ্ছে, দেখেন সার্ভে এটা বেশি সেল হচ্ছে, তারপরে ইউজেস পে জব এটা সেল হচ্ছে, আর মাইনাস গুলো হচ্ছে গ্রাভিটি মাইনাস হচ্ছে এগুলো, ঠিক আছে? জি। ননসেন্স। তারপর হচ্ছে দেখেন এগুলো মোটামুটি কয়েকটা প্রোডাক্ট আছে ভালো যাচ্ছে, আর কয়েকটা নিচে যাচ্ছে। রিসার্চ করলে বুঝতে পারবেন কোনটা ভালো যাচ্ছে। আচ্ছা, আমরা এটা এখন cvengine.com না? হ্যাঁ cbengine.com আর হচ্ছে সিবি গ্রাফ, দুইটাই। সিভি গ্রাফ। জি। আচ্ছা, আমরা ক্লাসে যাই। হ্যাঁ, ক্লাসটা আজকে খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনাদের অবশ্যই ক্লাসটাতে অনেক কিছু শিখতে পারবেন আজকে। তাহলে এখান থেকে শুধু কি বেনাস ফ্যাক্টরটা বাদ দিব? হ্যাঁ, আপনার এখান থেকে ব্রাঞ্চ ফিল্টার বাদ দেবেন, আর কয়েকটা আছে দেখি। ইন্টিডাইট সলিউশন, এটা আছে, ভালো আছে, এটা চলবে। গ্রাভিটি আছে মোটামুটি 37, খুব ভালো, প্রাইসটাও খুব ভালো আছে। এখানে অ্যালেক্সা তো অনেক বেশি র্যাঙ্কিং। অ্যালেক্সা বেশি থাকলে কোনো সমস্যা নেই। কিছু কিছু প্রোডাক্ট মার্কেট আছে ট্রেন্ড। আপনার হ্যাঁ মার্কেট ট্রেন্ড ভালো আছে ট্রেন্ড এটা। দেখবেন, আর হচ্ছে গ্রাভিটি দেখবেন। এটা মার্কেট ট্রেন্ড ভালো আছে। আপনার অ্যালেক্সাটা কিন্তু একদিনে ওঠে না, অনেক সময় ওঠে। ড্রিঙ্ক, এটা গ্রাভিটি একবারেই কম, আর এটা মার্কেট ডাউন হয়েছে, এটা কাজ করার দরকার নেই। এই ড্রিঙ্ক এটা বাদ দেবো। হ্যাঁ, এটা বাদ দিন। আচ্ছা, এই দুটো বাদ দিন, তাহলে হয়ে যাবে আশা করি। এই দুটো বাদ দিয়ে আর আপনি বাকি সিবি ইঞ্জিনে আসবেন। আসার পরে আপনি এই যে ফাইন্ড কিওয়ার্ডে এখানে দেখবেন, এখানে মোটামুটি রিসার্চ করার টিউটোরিয়াল দেখবেন ইউটিউবে, এটা কেমন সিবি ইউজ করা যায়। দেখার পরে আপনি এটা একটু রিসার্চ করেন, তাহলে হবে। আর এখানে পারলে একটু 7 দিন ট্রায়াল নেন, নিয়ে আপনি কাজ করেন, জি আচ্ছা। ঠিক আছে? তাহলে হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমরা এখন আমাদের ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসটা ছিল যে কন্টেন্ট রাইটিং পার্ট, আজকের হচ্ছে পার্ট 2, 15 নম্বর ক্লাস। তো আমরা গত ক্লাসে দেখছিলাম বেসিক কিছু, যে কিওয়ার্ড আর কি কি থাকে না থাকে, আর্টিকেল কি টাইপের, কন্টেন্ট কি টাইপের, তাই না? তো আজকের ক্লাসটা আমাদের হবে যে আমাদের যে কিওয়ার্ড নিয়ে, আমরা তো আসলে কিওয়ার্ড রিসার্চ করার পরে তো আমরা কন্টেন্ট লিখবো। তো কন্টেন্টের মেইন যে জিনিসটা সেটা কি জানেন? কন্টেন্টের প্রাণটা কি? অবশ্যই কিওয়ার্ড। আপনি যদি কিওয়ার্ড ভালোভাবে না পারেন রিসার্চ করতে, বা কিওয়ার্ড যদি আপনি কন্টেন্টের মধ্যে ভালোভাবে বসাইতে না পারেন, তাহলে আপনার কন্টেন্ট র্যাঙ্ক করবে না কোনোদিনও না। আপনার প্রথম কাজ হবে আপনার কন্টেন্টটা আর্টিকেলের ভিতরে, হ্যাঁ, আর্টিকেলের ভিতরে জায়গা মতো বসানো, মানে প্লেসমেন্টটা যাতে সেভাবে হয়, হ্যাঁ, তাহলে আপনার কন্টেন্টটা অবশ্যই র্যাঙ্ক করবে। তো এখন আমাদের এখানে একটা, মানে কন্টেন্টের ক্ষেত্রে 4টা জিনিস আমাদের ফ্যাক্ট, বিশেষ করে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড প্রক্সিমিটি, কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ড রেলিভেন্স, আর কিওয়ার্ড প্রমিনেন্স। মোটামুটি এই কয়েকটা টপিকস আমাদের কিওয়ার্ডের ভিতরে খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের কিওয়ার্ড যেটা আমরা বসাবো, প্লেসমেন্ট করব, এটার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ কিওয়ার্ডের, মানে আর্টিকেলের র্যাঙ্ক করার যে অ্যাবিলিটিটা। একটা কন্টেন্ট আপনার এসইওর যে এসইও স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার ফলো করে গুগলে র্যাঙ্ক করানো হয়, সেই স্ট্রাকচার আমাদের এগুলো ফলো করলে আমাদের ওই স্ট্রাকচার একটা, মানে শেপ, আমাদের কন্টেন্টটা ওইরকম একটা শেপ পাবে, ওইরকম স্ট্রাকচারে পরিণত হবে। তো আমরা এখন দেখি যে আমাদের কিওয়ার্ড ডেনসিটিটা কি। তো কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে কোনো একটা আর্টিকেলের ভিতর বা কোনো একটা কন্টেন্টের ভিতর একটা কিওয়ার্ড আপনি কতবার নিতে পারবেন, কতবার প্লেস করতে পারবেন,
এটা একটা পার্সেন্টেজ, বুঝতে পারছেন? তো এখন সাধারণত যেটা হয় মার্কেটাররা মানে বা কারো এরা কত মানে ঝামেলা হয় যেটা, যে কেউ কেউ বলে যে শতকরা 4% বা 5% কিওয়ার্ড ইউজ করা যায়, 5% 4% কিওয়ার্ড ইউজ করা যায়। এটা কিন্তু আসলে পার্সেন্টেজ বলতে তারা বুঝাচ্ছে যে 100টা ওয়ার্ডের মধ্যে 4বার আমরা কিওয়ার্ড ইউজ করবো, এরকম বুঝে মানে এরকম তারা বুঝাইতো। কিন্তু আসলে এটা এরকম না, এটা একটা মেথড আছে, ক্যালকুলেশন মেথড আছে। আপনি 100টা ওয়ার্ডের ভিতরে যদি আপনি 4বার আপনার কিওয়ার্ড নিয়ে আসেন তখন 4% বলবেন, মানে ওইটা নর্মাল সেন্সে মনে করে যে অনেকে যে 100টা ওয়ার্ডের ভিতরে যদি আমরা 4বার আমাদের কিওয়ার্ডটা নিয়ে আসি তাহলে আমাদের মনে হচ্ছে যে 4%, এই 100টার মধ্যে 4বার এই জন্য 4% মনে করে। কিন্তু আমাদের যে ক্যালকুলেশন টোটাল যদি আমরা 300টা ওয়ার্ডের আর্টিকেল লিখি তাহলে আমাদের কি পরিমাণ প্লেসমেন্ট করতে হবে, আমাদের একটা আর্টিকেলে কতবার আমাদের একটা কিওয়ার্ড প্লেস করতে হবে। এখন যদি ওইরকম হয় যে 100টা ওয়ার্ডে 4বার, তাহলে আমার 300 ওয়ার্ডে 12বার আসতেছে। এটা কিন্তু টোটালি ইরিভিলেন্ট, মানে গুগল এটা কখনো অ্যাকসেপ্ট করবে না। গুগল ডাইরেক্ট কি করবে, কিক করবে, এই আর্টিকেল জীবনে র্যাঙ্ক করতে দিবে না, কারণ সেটা মানে হিজিবিজি হয়ে যাবে, কিওয়ার্ড দিয়ে পুরো আর্টিকেলটা শেষ হয়ে যাবে। এই কারণে এটা যেটা অ্যাকচুয়াল যেটা মেথড, ক্যালকুলেশন মেথড হচ্ছে আপনার ওয়ার্ড প্রেজেন্স ফ্রেজ ওয়ার্ড কাউন্ট ডিভাইডেড বাই টোটাল ওয়ার্ডস কাউন্ট, আর এটা টোটাল ইয়ে হলে তার সাথে 100 গুণ হবে পার্সেন্টেজ বের করার জন্য। তো এটা একটা ক্যালকুলেশন মেথড। দেখি যদি আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? আচ্ছা, আমরা যদি 300 ওয়ার্ডের একটা আর্টিকেল নেই, আর আমাদের হচ্ছে 300 ওয়ার্ডের আর্টিকেলের ভিতর আমরা কয়বার প্লেস করবো, 3বার। তো আমাদের দেখেন ওয়ার্ড প্রেজেন্স, এখন আমাদের কিওয়ার্ডটা কি হবে দেখি। যদি কিওয়ার্ডটা আমার এটা হয়, হাউ টু ফাইন্ড এ ম্যাক অ্যাড্রেস, এটা ধরেন আমার কিওয়ার্ডের ওয়ার্ড সংখ্যা কটা, 1 2 3 4 5 6 7, 7টা ওয়ার্ড আছে আমার কিওয়ার্ডে। তো 7টা কিওয়ার্ডে আছে, আমার একটা কিওয়ার্ডের ভিতরে 7টা ওয়ার্ড আছে। তো আমি এটা কিভাবে নিয়ে আসবো, টোটাল প্রেজেন্স কয়টা, 7, প্লেস করবো কতবার, আমি 3বার। 300 ওয়ার্ডে যদি আমি ইয়ে করি ধরেছি 3বার গুণন 3, তারপরে কি আছে ফ্রেজ ওয়ার্ড কাউন্ট, মানে হচ্ছে আমরা যতবার প্লেস করলাম, আর টোটাল ওয়ার্ডস হচ্ছে কত, দুইটা দিয়ে টোটাল ভাগ হচ্ছে 300, এটা এটার সাথে গুণন হবে 100, 7%, বুঝতে পারছেন? আমার তাহলে কিওয়ার্ড ডেনসিটি হবে 7%। এখন আমরা যেটা করব, মানে এটা এভারেজ যেটা নিয়ম হচ্ছে যে আমাদের যারা সবসময় আর্টিকেল লেখে, এখানে একটা সিস্টেম আছে, যদি আমরা এই ক্যালকুলেশন মেথড যদি আমরা ইউজ না করি, আমরা যদি আমাদের একটা কমন সেন্স ইউজ করি, অথবা একটা এভারেজ যেটা মেথড, এভারেজ মেথড হচ্ছে আপনি যদি 500 ওয়ার্ডের আর্টিকেল লেখেন, 500 ওয়ার্ডের আর্টিকেলে আপনার 4বার থেকে মানে 3বার থেকে 5বার আপনি নিয়ে আসতে পারবেন। 500 ওয়ার্ডের 500 ওয়ার্ডের আর্টিকেল যদি আপনি লেখেন তাহলে আপনার কিওয়ার্ডটা 4বার থেকে মানে 3বার থেকে 5বার, 3 থেকে 5বার আপনি আপনার আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডটা নিয়ে আসতে পারবেন। ফ্রেজ ওয়ার্ড কাউন্টটা হচ্ছে আপনার, এটা আপনার প্লেসমেন্ট, আপনি ওই ফ্রেজ ওয়ার্ডটা কতবার আপনি নিতে পারবেন। ফ্রেজ ওয়ার্ড কাউন্ট হচ্ছে আমি কতবার আমার ওই ওয়ার্ডটা ফ্রেজ আমি কিওয়ার্ডটা আমি কতবার প্লেস করতে পারবো, এটা এটা আমরা 3 নিছি,
কখনো আমি যদি মনে করি পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, এটা মাঝে মাঝে সাধারণত অনেকে করে যে 10%, মানে 3 থেকে 3, 5, 10 এর মধ্যে, মানে মোটামুটি সীমাবদ্ধ। এটা হয়তো দেখা গেল যে কেউ কেউ 15% পর্যন্ত আসে, এটা ফ্যাক্ট না। তবে এটা যদি আমরা দেখি যে আমাদের 3 থেকে 10 মানে 15 পর্যন্ত আছে, মোটামুটি ভালো। এটা পার্সেন্টেজ, মানে আপনার যত বেশি ওয়ার্ড হবে আপনার পার্সেন্টেজটা আস্তে আস্তে হয়তো বাড়বে। এখানে আবার ভেজালটা আছে, আপনার কিওয়ার্ডের ওয়ার্ড যেটা আছে, কিওয়ার্ডের ভিতরে কতটা ওয়ার্ড আছে এটার উপর আবার ডিপেন্ড করে অনেক কিছু। এই জন্য আমরা সাধারণত সবসময় কি করি, অ্যাভারেজ মেথড ফলো করি। অ্যাভারেজ মেথডটা হচ্ছে আমরা 500 ওয়ার্ডের ভিতর যদি 500 ওয়ার্ডের কন্টেন্ট আমরা লিখি, সেক্ষেত্রে আমরা সেখানে 3 থেকে 5 বার আমাদের কিওয়ার্ড নিয়ে আসবো। আর যদি আমরা 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখি, তাহলে আমরা 8 থেকে 12 বার আমরা কিওয়ার্ডটা নিয়ে আসতে পারবো। তাহলে কোনো প্রবলেম হবে না, আমাদের এই ক্যালকুলেশন লাগবে না। ক্যালকুলেশনটা জাস্ট একটা মানে আইডিয়া বোঝার জন্য। কিন্তু ওই যে যারা মানে এর আগে একটা ট্রেন্ড চালু হইতো, 2000 ওয়ার্ডের যদি আপনার হয় তখন আপনার মিনিমাম 16 থেকে 20 বার, মানে একটা আইডিয়া করে নেবেন 1000 ওয়ার্ডে যদি আপনার 8 বার ইউজ করেন, তাহলে 2000 ওয়ার্ডে আপনি 16 বার, 16 থেকে 24 বার আপনি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনার একটা আইডিয়া জেনারেট করে অ্যাভারেজ একটা মানে খাটাবেন, অ্যাভারেজ একটা ইয়ে নেবেন যাতে মোটামুটি ওই 500 2000-এর মতো আর কি থাকে, কিওয়ার্ডটা এরকম থাকে। তো আমরা সাধারণত এভাবেই করব। না না, এসইও তে প্রবলেম হবে না। আপনার পরের আরো কয়েকটা সাইট আছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা নিজ সাইটে ভাই কন্টেন্ট আপনি 1000টা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা নিজ সাইটে তো কন্টেন্টের অভাব নাই ভাই, কন্টেন্ট আপনি যত ইচ্ছা দিতে পারবেন। মিনিমাম আপনার 20-25টা তো লাগবেই। আপনার একটা কন্টেন্ট একটা ভালোভাবে লিখতে গেলে হয়তো আপনার 20, 30, 40, 50টা কন্টেন্ট মিনিমাম লাগবে শুরু হতে। কারণ আপনার ওই কন্টেন্ট গুলো আপনার র্যাঙ্ক করবে। 10টা কন্টেন্ট লিখলেন, 20টা কন্টেন্ট লিখলেন, 50টা কন্টেন্ট লিখলেন, মিনিমাম তো 2-3টা কন্টেন্ট র্যাঙ্ক করবে। এটা এটা একটা মানে কোনো সময় হয়তো কিওয়ার্ডের কারণে র্যাঙ্ক করে না, কারণ অনেক সময় ডিফিকাল্টি কিওয়ার্ড নেওয়ার কারণে র্যাঙ্ক নাও করতে পারে। তবে আপনারা কিওয়ার্ড রিসার্চের উপর ডিপেন্ড করবে আপনাদের মানে কিরকম আর কি কন্টেন্ট লিখতে হবে। কোনো ডিফারেন্স নাই, আর্টিকেল যেটা কন্টেন্টও সেটা। আর্টিকেল যেটা কন্টেন্ট সেটা। কন্টেন্ট মানে আপনার যে কোনো, আমার কথাটাও কন্টেন্ট, আমার ভিডিওটা কন্টেন্ট, একটা পিকচার এটাও কন্টেন্ট। আর্টিকেল হচ্ছে জাস্ট আপনার এই লেখাগুলো যেগুলো লিখি আমরা, এটা হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, কন্টেন্টের ভিতরে আর্টিকেল আছে, কিন্তু দুটো একই জিনিস। আবার একটা কথা আছে না যে কন্টেন্ট আর্টিকেল হবে, আর্টিকেল এখানে আবার দুইটাই একই। আর্টিকেল কন্টেন্ট, কন্টেন্ট ও আর্টিকেল। আচ্ছা যাই হোক, আমাদের কিওয়ার্ড ডেন্সিটি যেটা ফলো করবো হচ্ছে 500 ওয়ার্ডের আর্টিকেল লিখলে 3 থেকে 5 বার কিওয়ার্ড বসাবো। 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখলে 8 থেকে 12 বার, আর 2000 ওয়ার্ডের লিখলে 16 থেকে 24 বার অথবা 16 থেকে 20 বার। এটা আমরা নিতে পারবো, এর বেশি আমরা যেন না হয়, এর বেশি হলে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে একটা মোটামুটি ইয়া। আর হচ্ছে পরের ইয়েটা হচ্ছে যে প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রক্সিমিটিটা হচ্ছে আমরা সাধারণত কিওয়ার্ড যখন ইউজ করি, হ্যাঁ, কিওয়ার্ড ইউজ করার সময় দেখবো যে একই কিওয়ার্ড কিন্তু বারবার আসে না। কোনো কোনো সময় দেখা যায় যে কিওয়ার্ডের মাঝখানে কোনো একটা প্রিপজিশন ইউজ করা হয়েছে অথবা কোনো একটা কনজাংশন ইউজ করা হয়েছে। হ্যাঁ, এগুলো ইউজ করার পরে কি করছে, মোটামুটি কিওয়ার্ডের একটা টাইপের একই টাইপের কিওয়ার্ডটা কয়েক টাইপের হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় কিওয়ার্ড প্রক্সিমিটি। বুঝতে পারছেন? কিওয়ার্ড প্রক্সিমিটিটা হচ্ছে যে আমরা আমাদের কিওয়ার্ডটা নিব, সেই কিওয়ার্ডটা আমাদের বারবার ইউজ করতে হবে কন্টেন্টের ভিতর, আর্টিকেলের ভিতর। তো এটা ইউজ করার সময় আমরা একই কিওয়ার্ড বারবার ইউজ করব না। তখন কি করতে হবে, কিওয়ার্ডের প্রক্সিমিটি লটা ফলো করতে হবে। কিওয়ার্ডের ভিতর আমাদের কোনো একটা কনজাংশন অথবা প্রিপজিশন আমরা যখন ইউজ করব তখন কিওয়ার্ডটা দেখতে সুন্দর হবে, এবং এটা কখনো মনে হবে না যে কিওয়ার্ডটা আমরা একটা কিওয়ার্ড বারবার ইউজ করছি। সৌন্দর্যটা বাড়বে, প্রক্সিমিটিতে একটু দেখতে মোটামুটি ভালো লাগবে, এবং এটা একটা মানে আরেকটা একটা ওয়ে আর কি কন্টেন্ট লেখার জন্য।
হ্যাঁ এলএসআই এর মতোই আর কি, বাট এলএসআই না, এলএসআই তো অনেক সময় দেখা যাচ্ছে যে ইয়ে আসে। আরুপ ভাই কয়েকটা বলতে আপনি আপনার মেইন কিওয়ার্ড হবে একটা, আর মেইন কিওয়ার্ডের সাথে আমি রেলিভেন্স কিওয়ার্ড ইউজ করবো যত পারি। আমি দেখাচ্ছি নিচে ভাই, আমি একটা একটা করে আসতেছি, অগ্রিম কোশ্চেন করলে আমার মোটামুটি ইয়ে হয়ে যায়। তো এখানে দেখেন কিওয়ার্ড প্রক্সিমিটিটা আমি যখন ইউজ করবো, এখানে আমি এখানে হয়তো একটা দিছে, একটা সোশ্যাল মিডিয়া বিজনেস, এটা একটা দেখাইছে। হ্যাঁ, তো আমি এখন এটা দেখাচ্ছি, আর একটা দেখাচ্ছি, সার্চ দিয়ে দেখাচ্ছি। হাউ টু কিওর ব্যাক অ্যাকনি, বুঝছেন যে বোরন যেটা বারবার ফিরে, সেটা কেমনে কিওর করা হয়। যদি আমার মেইন কিওয়ার্ড হয় এটা, হ্যাঁ আমার মেইন কিওয়ার্ড হচ্ছে এটা। তো এখন এখানে প্রক্সিমিটি কোনটা দেখেন, আমার এটার সাথে কিন্তু এটা কোনো মিল নাই। প্রথমে লাগছে ব্যাক অ্যাকনি, হাউ টু ট্রিট ইট, কিছু বুঝছেন। তারপরে লাগছে আর একটা নিচেরটা যাই, গেট রিড অফ ব্যাক অ্যাকনি এর 3 স্টেপ ট্রিটমেন্ট প্ল্যান দ্যাট ওয়ার্কস। এটা কিসের কিসের জন্য র্যাঙ্ক করছে, আমার কিওয়ার্ড কিন্তু এটা আমার কিওয়ার্ড কিন্তু টাইটেলে নাই, একটা টাইটেলে কিন্তু আমার কিওয়ার্ড নাই, তারপরে কেন র্যাঙ্ক করছে বুঝতে পারবেন, মানে কেন র্যাঙ্ক করছে এটা বলতে পারবেন কেউ। আমার টাইটেলে কিন্তু আমার কিওয়ার্ড নাই, আমার হয়তো ভিতরে হেডলাইনের ভিতরে আমার মানে ভিতরে বডির ভিতরে আমার কিওয়ার্ড নাই, তারপরে র্যাঙ্ক করছে একটাই কারণ, সেটা হচ্ছে যে প্রক্সিমিটির কারণে। কনজাংশন অথবা প্রিপোজিশন এরকম কিছু অ্যাড করার মাধ্যমে আমাদের কিওয়ার্ডটাকে আমরা অন্য টাইপের দিয়ে দিচ্ছি, একটা টাইপ আলাদা হয়ে গেছে। পিএডি ব্যাকলিঙ্ক তো এটা অবশ্যই আছে, কিন্তু আমি কন্টেন্টের কথা বলতেছি, কন্টেন্টের কারণে এরকম হয়। পিএডি এর কারণে অবশ্যই হবে এটা ঠিক, কন্টেন্টের কারণে এরকম হয়। কারণ দেখেন এখানে রিলেভেন্স কিওয়ার্ড কিন্তু আরো অনেক আছে, এই রিলেভেন্স কিওয়ার্ড গুলো কিন্তু ইউজ করা আছে কন্টেন্টের ভিতরে, যার কারণে আপনি এটা দিয়ে সার্চ দেন, দেখবেন যে ওই টাইপের হয়তো এটা প্রোডাক্ট আসছে ডাইরেক্ট, কিন্তু দেখবেন যে একই কন্টেন্ট কয়েকবার আসে। আচ্ছা আর একটা কিওয়ার্ড দিয়ে দেখি, হাউ টু লুজ ওয়েট। এখানে আমাদের কিওয়ার্ড যদি হয় মেইন এটা, তো এখানে আসছে, এখানে মোটামুটি ডাইরেক্ট কিওয়ার্ডে আসছে অনেক কয়েকটা। হাউ টু লুজ ওয়েট ফার্স্ট, হাউ টু লুজ ওয়েট, এই যে ফার্স্ট ইউজ করছে একটা, আবার এখানে দেখেন এখানে কিছুই নাই। তো এটা কন্টেন্টের ভিতরে আমাদের মোটামুটি গেলে বুঝতে পারবো যে আমাদের কোনটা কেন ইউজ করা হয়েছে। তো আমরা আমাদের কিওয়ার্ডকে যখন ইউজ করবো তখন আমরা প্রক্সিমিটির মতো ইউজ করবো আর কি। কিওয়ার্ডের ভিতরে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করে আমাদের কিওয়ার্ডটাকে মাঝে মাঝে প্রক্সিমিটি ভাবে বানাই নেব। আচ্ছা দেন আমাদের আসবে হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে কিওয়ার্ডের মানে সাজানোটা। এটা হচ্ছে যে রেফার্স টু প্র্যাকটিস অফ দ্য লোডিং অফ ওয়েব পেজ উইথ কিওয়ার্ড নাম্বার is an attempt to manipulate this site ranking in Google search result. এটা আসলে কি করে, যখন আপনার একটা কিওয়ার্ড, হ্যাঁ যখন কয়েকবার এরকম একটা আর্টিকেলের ভিতরে আসে এবং এটা খুবই সুন্দরভাবে সাজানো থাকে, এই সাজানো জিনিসটাকে গুগল কি করে, যখন দেখেন বারবার যখন ওয়েব পেজ লোডিং হয়
তখন মোটামুটি এই কিওয়ার্ডটা গুগল ম্যানিপুলেট করে এই সাইটটাকে, দেন এটা র্যাঙ্কিং এর রেজাল্টে নিয়ে আসে, গুগল রেজাল্ট সার্চ রেজাল্টে নিয়ে আসে। স্টাফিংটা হচ্ছে যে কিওয়ার্ডটা আপনি এমন ভাবে সাজাবেন যাতে একটার সাথে আরেকটার মানে কি বলবো যে সৌন্দর্য নষ্ট না হয়। তার এক্সাম্পলটা এখানে দিছে যে হোয়াইট একটা শব্দ, এটা যদি কিওয়ার্ড হয়, হোয়াইট ইজ এ ওয়ার্ড অন এ হোয়াইট ওয়েব পেজ দ্যাট ইজ হোয়াইট বিকজ দ্য ব্যাকগ্রাউন্ড ইজ হোয়াইট। টোটাল একটা সেন্টেন্স, বড় সেন্টেন্স না, এক সেন্টেন্সের মধ্যে 3 একটা ওয়ার্ড আসছে, তারপরেও কিন্তু এই সেন্টেন্সের সৌন্দর্য নষ্ট হয় নাই, কারণ হোয়াইট শব্দটাকে তারা ওইভাবে সাজানো হয়েছে, যেভাবে সাজাইছে এই সাজানো জিনিসটা হচ্ছে স্টাফিং। আমরা কিওয়ার্ড যেভাবে নিব, আমাদের কিওয়ার্ড যদি আমাদের এরকম রেলিভেন্স হোক আর যাই হোক, যদি আমরা এইভাবে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের এই সাজানো জিনিসটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টরের ভিতরে পড়ে। আমাদের এই সাজানোর ব্যাপারটা আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন আমাদের কিওয়ার্ড সাজানোর ক্ষেত্রে কোনো সমস্যা না হয় বা এরকম কোনো সৌন্দর্য নষ্ট না হয়। এখানে এই স্টাফিংটা হচ্ছে এরকম যে আমি কিওয়ার্ডটা বারবার ইউজ করতেছি, তারপরেও আমার কিওয়ার্ড আর্টিকেলের সৌন্দর্য নষ্ট হচ্ছে না, কিন্তু সাজানোর সিস্টেমটা আমাদের থাকবে এরকমই। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। এরকম একটা আমি পাইছি, আর্টিকেল পাইছি। সোশ্যাল মিডিয়া বিজনেস, এটা একটা হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, এই কিওয়ার্ডটা দেখেন, একটা সাইট, এটা রেলিভেন্সের, এই সাইটটা রেলিভেন্সের র্যাঙ্ক করছে, আরো কয়েকটা হয়তো ক্যাটাগরি আছে এটাতে। তো এটা এই সাইডের মেইন কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমার দেখা যায় স্ক্রিন, এখানে দেখেন এই একটা কিওয়ার্ড এখানে 53 বার আসছে, একটা আর্টিকেলে এই একটা কিওয়ার্ড 53 বার আসছে। তো এখন এটা 53 বার আসার কারণটা কি জানেন? এই স্টাফিং, এই কিওয়ার্ড স্টাফিংটা এরা ভালোভাবে মানে করছে, অ্যাপ্লাই করছে এই আর্টিকেলের ভিতরে। এত একই কন্টেন্টে দেখেন কি পরিমাণ, একটা প্যারার ভিতরে, এটা একটা প্যারা, এই প্যারার ভিতর দেখেন কতবার একটা কন্টেন্টের ভিতর কতবার আসছে একটা একই জিনিস। কিওয়ার্ড স্টাফিংটা আপনাদের ক্লিয়ার? বুঝতে পারছেন তো আসলে কিওয়ার্ড স্টাফিংটা কি? আচ্ছা, কিওয়ার্ড রেলিভেন্সের কথাটা আসা যাক। রেলিভেন্স হচ্ছে আমরা যখন কিওয়ার্ডে সার্চ দেই, তখন সবার নিচে দেখেন কিওয়ার্ড গুলো কি আসে, এগুলো কিন্তু একটা করে কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করব। বুঝতে পারছেন? আবার দেখেন এখানে রেলেভেন্স কিওয়ার্ড সার্চ দেওয়ার পরে আবার কিওয়ার্ড আসে, একই টাইপের কিওয়ার্ড কিন্তু বারবার আসবে, এটা হচ্ছে নিয়ম। তো এখন হচ্ছে যে এইগুলো কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে আমাদের কিওয়ার্ড যখন আর্টিকেল আমরা লিখবো, আর্টিকেল লেখার সময় আমাদের এই যখন আমরা সার্চ দিব, এই রেলেভেন্স কিওয়ার্ড গুলো আমাদের কন্টেন্টের ভিতরে থাকবে, কন্টেন্টের ভিতরে আমরা ইউজ করব। ওখানে ইউজ করার কারণে আমাদের যদি এই রেলেভেন্স কিওয়ার্ড দিয়ে কখনো সার্চ দেওয়া হয়, তখন আমাদের কন্টেন্টটা শো করবে।
আর এই রেলেভেন্স কিওয়ার্ডটা দেখেন আপনার, আমি কন্টেন্ট সার্চ দিছি কিন্তু হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ফর বিজনেস কোর্স এর একটা কিওয়ার্ড ছিল। তো এই কিওয়ার্ডটার ভিতরে দেখেন এখানে কি শো করছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা লিন্ডের একটা আর কি কোর্স সেল করে, ওরা ওইটা আর কি এখানে র্যাঙ্ক করছে। ইউডেমির একটা কোর্স এটা আসছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওরা কিন্তু দেখেন একটা বিজনেস লেখে সোশ্যাল মিডিয়া ফর বিজনেস কোর্স, এই কিওয়ার্ড একটা রেলিভেন্স কিওয়ার্ড, ওই রেলিভেন্স কিওয়ার্ডে প্রত্যেকটা ইয়ার দেখেন এরা কোনো না কোনো ভাবে এই রেলিভেন্স কিওয়ার্ডের সাথে এদের মিল আছে, যার কোনো এই কন্টেন্টটা শো করছে। আচ্ছা টাইম শেষ হলে সমস্যা নেই, আমাদের এই যে আবার ইয়ে হবে।